প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। আমি তাইফুর রহমান তুহিন। সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মতামত তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। দর্শক, আজ আমরা জানব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে যে বিচারের মুখোমুখি করার যে পদক্ষেপ হাতে নিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ কি বলছেন একটু আমরা সরাসরি জেনে নিতে চাই আপনার থেকে। আসলে কি ভাবছেন, আসলে এই সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপ কি যথাযথ বলে মনে করেন আপনি? এই সরকার যেই পদক্ষেপ নিয়েছে আসলে যথাযথভাবে সুন্দর বা ভালো, এটা আসলে সময়ের ব্যাপার। এই দেশের সরকার যেই সরকারই আসুক না কেন, সেই সরকাররা যারা বর্বরতা চালিয়েছে, 15টা বছর দেশে বর্বরতা চালিয়েছে, তাদের বিচার হওয়া অবশ্যই দরকার। সাধারণ জনগণ সেটাই চায়, যাতে আগামী কোনো সরকার এই ধরনের কোনো বর্বরতা না চালাতে পারে, সাধারণ জনগণের কোনো রুলের মিস্টে নাচ করতে পারে, সেজন্য এই দেশের জনগণ সেটাই চায়। কেমন বিচার চান? ফাঁসি তো নর্মাল হিসাবে, ফাঁসি তো আসলে একটা মানুষকে একবার ফাঁসি দেওয়া উচিত, কিন্তু আসলে ওকে তো বারবার ফাঁসি দেওয়া উচিত আমার মনে হয়। ও যে বর্বরতা চালিয়েছে, দেশের সুনামধন্য সেনাবাহিনীকে ধ্বংস করেছে, দেশের পুলিশ ব্যবস্থা ধ্বংস করেছে, আইন ব্যবস্থা ধ্বংস করেছে, বিডিআর ধ্বংস করেছে, এবং শেষ পর্যায়ে দেশটাকে ধ্বংস পর্যায়ে সে নিয়ে গেছে। জানতে চাই, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেই স্বপ্ন কি বাস্তবায়ন হয়েছে? জি না, হয় নাই। কেন হয় নাই? সরকার দ্রব্যমূল্যের দাম কমাইতে পারতেছে না, মানুষের চাহিদা মতন দিতে পারছে না, এই কারণ হইতেছে না। কি করা উচিত? এখন দ্রব্যমূল্যের দাম তো বেশি, 10 বাইরে সব জিনিসের দাম। এই দেশের মানুষ শান্তিতে কোনো কিনা বেচা করতে পারতেছে না। মুরব্বী বলছিলেন যে যে স্বপ্ন নিয়ে স্বাধীন করা হয়েছিল সেই সোনার বাংলা আসলে বাস্তবায়ন হয় নাই। কেন হয় নাই, কি মনে হয় আপনার কাছে? আসলে বিগত 16 বছর একটা স্বৈরাচার শাসক আমাদের দেশে অবস্থান করছে। আমরা যে লক্ষ্যে 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছিলাম, স্বাধীনতা, সার্বভৌম এবং গণতন্ত্রের জন্য, সেই স্বাধীনতা, সার্বভৌম, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা সব কিছুই বিগত সরকার এমনভাবে ধ্বংস করেছে, দেশের অর্থ পাচার করে লুটপাট করেছে, অল্প কিছু সংখ্যক লোক রাতারাতি টাকার মালিক হয়েছে, অথচ এদেশের সাধারণ মানুষের দারিদ্রতাহীনতা দিন দিন নেমেছে। এই সরকার, স্বৈরাচারী সরকার, অগণতান্ত্রিকভাবে তিনবার নির্বাচনের নামে প্রহসনের নির্বাচন করে দেশটাকে, গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, আমাদের দেশটাকে ধ্বংস করেছে। যেই কারণে আমাদের দেশে যে অর্জিত গণতন্ত্র, অর্জিত স্বাধীনতা, এদেশের মানুষের অর্জিত স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলি সবই বুলুণ্ঠিত হয়েছে। আমরা বর্তমানে এই সরকারের কারণে অনেকটা অস্বাধীন এবং অনিরাপত্তাহীনতায় ভুগছি। এখনও আমাদের স্বৈরশাসকের কিছু প্রেতাত্মা এখনও দেশে আছে, যাদের কারণে আমাদের সেই স্বাধীনতা, সার্বভৌম কোনোটাই এখনও আমরা অর্জিত এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারতেছি না। এই সরকার যে পদক্ষেপ নিয়েছে স্বৈরশাসককে দেশে এনে বিচার করার জন্য, সেটা কি যথেষ্ট মনে করেন আপনি? আমি যথেষ্ট মনে করি, এবং শেখ হাসিনাকে বাংলাদেশে এনে সর্বোচ্চ শাস্তি দিয়ে এই বিচার করাটা উচিত। ঠিক। কেন আপনার এই 6 মে যেই 5ই মে যে হেফাজতের ছাত্রগুলার নির্মমভাবে হত্যা করেছে, এবং পিলখানার যে বিডিআর, আপনার আপনার কর্নেল ব্রিগেডিয়ার তৈরি করতে গেলে বাংলাদেশে কোটি কোটি টাকা ব্যয় হয়। এইরকম 57 নওজওয়ানকে এই শেখ হাসিনা হত্যা করেছে, এবং 5ই আগস্টে যে বর্বরত হামলা চালিয়েছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, এই সম্পূর্ণ বিচার হাসিনার ঘাড়ের উপর নিতে হবে, এবং হাসিনার সর্বোচ্চ শাস্তি আমরা চাই। সর্বোচ্চ শাস্তি চাই। কেন? উনি যে বর্বরতা চালাইছে, দেশটার ভিতরে নৈরাজ্য চালাইছে, লুটেপুটে খায় গেছে, যে ছাত্রদের উপরে অস্ত্র নির্যাতিত হয়েছে ছাত্ররা, তাদের সঠিক বিচার চাই, নির্বিঘ্ন সঠিক বিচার চাই। ওনাকে দেশে আইনা সর্বোচ্চ বিচার দাবি করতেছি। প্রায় 15.5 বছর ধরে আওয়ামী লীগ স্বৈরশাসক এই দেশটাকে তছনছ করে দিয়েছে। তো আমার স্বপ্ন হচ্ছে আগামী 2-3 বছরের মধ্যে দেশকে ওরা যা করেছে তার দ্বিগুণ আমরা যাতে, এই যে আমাদের যে ছাত্ররা যাদেরকে বলা হচ্ছে জেনজি,
এরাই আসলে এই দেশটাকে স্বাধীন করেছে একরকম দ্বিতীয়বারের মতো, এবং আমরা আশা করি যে আগামী 2-3 বছরের মধ্যে ওরাই দেশটাকে আরও অনেক উপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আমাদের দেশ বিশ্বের সেরা 10 জাতির এক জাতিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় কেমন দেশ চান? একটা বৈষম্যহীন একটা দেশ চাই, যেন এখানে কোনো ভেদাভেদ থাকবে না, সব মানুষের অধিকার সমান থাকবে, এবং এইভাবে আর স্বৈরাচারক যেন বাংলার মাটিতে না আসতে পারবে, এটাই আশা করি। এখন যেভাবে আছে কেমন আছে? এখন এত তো নির্বাচনীয় সরকার না, এখন যে কোনো সময় দুর্যোগ আসতে পারে, এবং নির্বাচিত সরকার হলে তখন একটা আশা করা যায় যে তারাই মোকাবিলা করবে। এই স্বৈরা শাসকের দোসর ছিল, তারা অনুপ্রবেশ করছে, এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে স্বৈরাচারী শেখ হাসিনা অবৈধ সরকার দেশটাকে যেভাবে পরিচালনা করেছে, সেভাবে দেশটাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আমরা চাই আগামী দিনে যে গভর্নমেন্ট আছে তার মাধ্যমে নতুন একটি নির্বাচন দিয়ে আগামী দিনে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটি রাষ্ট্রীয় ক্ষমতায় গণতান্ত্রিক দল ফিরে আসুক। পাশাপাশি আপনি যে বললেন বিএনপির ভিতরে যে আওয়ামী লীগ, আমরা কখনই তাদেরকে প্রশ্রয় দেবও না। তাদেরকে চিহ্নিত করে শেখ হাসিনার যেরকম শাস্তি চাই, পাশাপাশি আমরা ওই আওয়ামী লীগ যারা আমাদের ভিতরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনবো। আওয়ামী লীগ সরকার যেভাবে অত্যাচার করছে মানুষের উপরে বা সাধারণ জনগণের উপরে, এটা আসলে সে উচিত করে নেয়। তারপরে যে মানে কি বলবো, মানে এই যে ছাত্রদের উপরে যে গুলি করার অর্ডারও দিচ্ছে, সাধারণ জনগণ দিয়েই তারা ক্ষমতায় আসে, তো সে কিভাবে এই সাধারণ জনগণের উপরে গুলি বোমা নিক্ষেপ করার বা এটা অনুমতি কিভাবে দেয়? এটা তো কোনো রাষ্ট্রীয় ক্ষমতা এরকম দেখি নাই কোনো সময়, কিন্তু আওয়ামী লীগ সরকার এটা কীভাবে করলো এটা আমরা আসলে আমাদের মাথায় আসেন। তাই এই জন্য আমরা হাসিনার কঠিন বিচার চাচ্ছি, যে কেন যে মানুষের উপরে এভাবে গুলি বোমা কেন উনি নিক্ষেপ করার অনুমতি দিলেন। 5ই আগস্ট আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা। আমরা যা চেয়েছিলাম স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ, সেটা পেয়েছি। কিন্তু 5ই আগস্টের পরে যেহেতু 16 বছরের একটা ঘা, সেটা শুকাইতে একটু সময় লাগবে। তো সেটার জন্য এখনও আওয়ামী লীগ যেভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, কখনো তাবলিগ, কখনো রিক্সাওয়ালা, কখনো অন্য বেশে ওরা আনসার লীগ, এইভাবে ওরা আমাদের সঙ্গে একটা ঝামেলা করার চেষ্টা করতেছে, মানে দেশের বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার কারণেই এটা হয়েছে। তো আমার ব্যক্তি মতামত ছিল ওনাকে যেতে দেওয়াটা আমাদের একেবারেই উচিত হয়নি। উনি বাংলাদেশ থেকে যে কিভাবে পালিয়ে গেল, সেটা আমাদের দেশের প্রধান এখন যিনি আছেন তার কাছে আমার এই প্রশ্নটা রেখে গেলাম। তারা এটা বলবেন কিভাবে উনি এত গুম খুন, দেশের যে বিশৃঙ্খলা এবং দেশের অর্থ পাচার যেভাবে উনি করেছে, এই দেশ সামনে এগুতে আমার মনে হয় আগামী 20 বছরও এই পিছনের যে উনি যে নষ্ট করে গিয়েছে দেশের অবস্থান, অর্থনৈতিক বলেন, মানুষের মনোবল বলেন, সেটা ফেরত আসতে আগামী 20 বছরে আসবে কিনা সন্দিহান। আর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে, ঘোষণা করেছে, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি জনগণ, ইনশাল্লাহ সব কেটে যাবে। এবং আওয়ামী লীগের দোসর যারা আছে, বিএনপির নীতি নির্ধারকদের কাছে আমি এই প্রশ্নটা রেখে যাব, আপনারা সর্বোচ্চ আপনারা এটার দিকে নজর রাখবেন, কোনোভাবে যেন আপনারা যারা দলীয় পদে আছেন আপনাদের কাছে কোনোভাবে আওয়ামী লীগের লোকজন যেন প্রশ্রয় না পায়, আশ্রয় না পায়। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, চলুন আরও কিছু বিষয় নিয়ে আমরা সাধারণ মানুষের ভাবনার কথা শুনে আসি। বাংলাদেশ তো স্বাধীন হলো 71 সালে। এর পরবর্তীতে যত সরকার আসছে মানে সুষ্ঠু ভূমিকা রাখতে পারেনি। এরপরে আসলো আওয়ামী লীগ, তাদের দীর্ঘ যে শাসন ব্যবস্থা, একটা শ্বাসরুদ্ধ থেকে আল্লাহ তালা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে যে পরিবর্তন আসছে,
এরপরে এখন আমাদের দায়িত্ব হলো যাতে নাকি আগামীতে একটা সুশৃঙ্খলভাবে একটা সরকার প্রতিষ্ঠিত হয় সেভাবে চেষ্টা করা। আর মানুষের নৈতিকতার প্রথম প্রশ্ন। বিগত সরকার শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা সব দিকে মানে রাজনৈতিক অবস্থা, এরপরে বিচার ব্যবস্থা সব কিছু ধ্বংস হয়ে গেছে। একটা এই যে শ্বাসরোধক অবস্থাতে যে পরিত্রাণ হয়েছে আল্লাহ তাআলার মেহেরবানিতে বিগত মানে গত 5ই আগস্ট। হ্যাঁ, এখন আমাদের দরকার হলো, এরপরেও কিন্তু তারা থেমে নেই। দেশ বিদেশে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদিও দেশেই আসবে, বিদেশ থেকেও যথেষ্ট মানে চক্রান্ত চলছে। তো সেই জন্য সর্বোপরি কথা হলো যে আমরা যদি সবাই আল্লাহর বিধান মতো চলি তাহলে একটা পরিবর্তন হবে। এই দরকার নৈতিকতা প্রথম। যে সমস্ত রাজনৈতিক দল এখন বাংলাদেশে রাজনীতি করছে তাদের দ্বারা কি সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব, কি মনে হয়? এটা তো বাস্তব। বিগত মানুষ যারা করছে তার তো মানে বাংলাদেশের সমস্ত মানুষের সাক্ষী, কে কোন দল কীভাবে চালাইছে। তো নৈতিকতা হল প্রথম। নৈতিকতা যদি উন্নয়ন হয় তাহলে দেশে পরিবর্তন হবে। শুধু দল পরিবর্তন হইলে বা লোকের পরিবর্তন হবে না, নৈতিকতা পরিবর্তন। গত 15 বছর বর্তমান সময়ে পার্থক্য দেখছেন কি? আমরা এই দেখছি যে সামনে দেখা যাচ্ছে যে 15 বছর যে রাজনৈতিকতা করে আসছে যে হাসিনা সরকার, তাতে আমাদের জনগণের কোনো ভোটার অধিকার রাখা হয়নি এক। আর এই যে উনি যে প্রশাসনিক দল হাতে করে নিয়ে যে লোকজন হতাহত, যেমন হেফাজতে ইসলাম, পিলখানাতে, ছাত্র দলে, এই যে লোকগুলো যে হতাহত হয়ে তারা যান হত্যা হয়ে গেছে, আমরা এটার প্রতি আমরা বিচার চাই। তাহলে আমরা দেশের জনগণ আমরা সুখী এবং শান্তি থাকতে পারবো। এই বর্তমান পরিস্থিতি কেমন? বর্তমান পরিস্থিতি ভালো হতে চলছিল, কিন্তু সেখানে আওয়ামী লীগের যে বহিরাগতদের আগমন হয়েছে বা আওয়ামী লীগের শেখ হাসিনার নির্দেশে যে বিভিন্ন নাশকতা করার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আমাদের উন্নত হচ্ছে না। প্লাস আমাদের ব্যাংকিং খাতে কিন্তু অর্থনৈতিকভাবে অনেকখানি দুর্বল, প্লাস লুটপাট করে কিন্তু আমাদের টাকা সব আত্মসাৎ করেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের নেতাকর্মী, শেখ হাসিনা পর্যন্ত বা একজন পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক হয়। তো সেই কারণে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে অনেকখানি পিছিয়ে আছি। সেটা রিকভার করতে হলে আমাদের বৈদেশিক মুদ্রা যতটা লাগবে, তাছাড়া আমাদের সবার একত্রিত হয়ে জনগণের কাজ করতে হবে দেশের জন্য, দেশকে গড়ার জন্য। এবং দেশ গড়তে হলে আমাদের সবার একসাথে হয়ে কাজ করলে ইনশাল্লাহ আমরা সোনার বাংলাদেশ গড়তে পারবো। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন যে বড় বড় রাজনৈতিক দল, অর্থাৎ সে কি বোঝাতে চেয়েছেন আপনারা আমি জানি না, যে এই সমস্ত সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সে আসলে কি মিন করতে চেয়েছেন এটা? আসলে জিএম কাদের সাহেব উনি একজন শিক্ষিত পাগল আর কি। ওনার ভাইও পাগল ছিল, নইলে স্বৈরাচারের সাথে সে একত্রিত হয়ে এই বাংলার মাটিতে জমিনে সে অত্যাচারের সঙ্গ দিতে পারত না। সে এই অত্যাচারের সঙ্গ দিয়েই আজকে সে ভালো ছিল। এই 16টা বছর সে তাদের কোনো ক্ষতি হয়নি, জাতীয় পার্টির কোনো কোথাও ক্ষতি হয়নি। ক্ষতি হচ্ছে সাধারণ পাবলিকের, অন্যান্য সংগঠনগুলোর। একমাত্র তারাই ভালো ছিল। এই কারণে তারা স্বৈরাচার সরকার আবার যদি ফিরিয়ে আনতে পারে বাংলার মাটিতে, এই চাল তারা চালতেছে। আমার ভাষায় সে পাগল। জিএম কাদের বক্তব্য কি আপনি কি বলবেন? জিএম কাদেরের ব্যাপারে তো আমার ভাই বললই যে উনি একজন পাগল ছাড়া আর কিছুই না আর কি। আর ওনারা আসলে বিগত দিনে তো আওয়ামী লীগের হয়ে কাজ করছে। এখন তাদের কোনো বক্তব্যকে আমরা যৌক্তিক বলে মনে করতেই পারি না। জাতীয় পার্টি যদি সহযোগিতা না করতো, এই 15 বছর আমাদের ভোট দেওয়ার থাকতো, অধিকার থাকতো। কিন্তু এই জিএম কাদের সহযোগিতা করছে থেকে আমাদের ছেলেমেয়েরা কেউ ভোট দিতে পারে নাই। তারও উপযুক্ত শাস্তি দিতে হবে। আর আমার একটা দাবি, এই বর্তমান সরকার হোক, আগামী সরকার হোক, এই সন্ত্রাসী চাঁদাবাজি করে যে বিদেশে যে হাজার হাজার কোটি টাকা নিছে, ওই টাকায় অবিলম্বে আইনা দেশের উন্নত করার জন্য আমি দাবি জানাচ্ছি। আর হাসিনাকে বারবার ফাঁসি দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী যে এই বিএনপির ভিতরে না ঢুকতে পারে, এইটাও আমি দাবি জানাচ্ছি। বিগত 16 বছর আমরা কথা বলার সুযোগও পাইনি। আর এমন একটা মানুষ ছিল না যে সত্য কথা বলবে। কারণ কেন বলতে পারে নাই? সত্য কথা যে বলতো সে গুম, খুন অথবা মিথ্যা মামলার শিকার হতো।
তাই আমরা চাই আগামী বাংলাদেশ এমন হবে যেখানে বাংলাদেশ সংবিধানে লেখা আছে যে বাক স্বাধীনতা, আমার কথা যেন আমি মন খুলে নির্ভয়ে বলতে পারি, এমন একটি বাংলাদেশ আশা করছি। আর শেখ হাসিনা, আমি মনে করি আমি একজন দেশের নাগরিক হিসাবে আর একজন মা হিসাবে যেইভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মানুষকে পাখির মতো গুলি করে মারা হয়েছে, সেই দিক যদি বিবেচনা করি একবার না হাজারবারও যদি ফাঁসি দেওয়া হয়, শেখ হাসিনার শাস্তি আমি মনে করি না যে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশের ফিরিয়ে এনে যেন একদম তার যেন সঠিক বিচার করা হয়, এইরকম একটি বিচার করা হয় যা অল বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে, যেন কোনো দেশের সরকার আর নেক্সট টাইম জনগণের উপরে এত নির্যাতন যেন অত্যাচার যেন না করতে পারে। শেখ হাসিনার শাস্তি চাই আমরা, যে নিরীহ ছাত্রদের উপরে গুলি চালাইছে তার বিচার চাই, তার দোষর ছাত্রলীগ যুবলীগ তাদেরও শাস্তি কামনা করি আমরা। একমাত্র আওয়ামী লীগের দোষরের কারণে এখনও সিন্ডিকেট ভাঙতেছে না। আমরা আওয়ামী লীগের দোষরদের সবার বিচার চাই এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আগে সংস্কার হোক এবং আওয়ামী লীগের আমলে যতটুকু অনৈতিকভাবে কার্যকলাপ ঘটেছে সেটা সুষ্ঠুভাবে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। এতে যদি 2 বছর প্রয়োজন হয়, 3 বছর হয়, এটা আমি সমর্থন করি। আরেকটা বিষয় হচ্ছে আমরা বহিরাগত কোনো ধরনের দেশের হস্তক্ষেপে এই দেশে যাতে তাবেদারি না চলে সেটার দিকে খেয়াল রাখতে হবে, ওইভাবে নির্বাচন সংস্কারের দিকে এগোতে হবে। অবশ্যই সংস্কার চাই আগে, কারণ সংস্কার ঠিক না হলে যার ভিত্তি যেটা নির্বাচনের ভিত্তি হইতেছে সমস্ত প্রশাসন, সমস্ত যে প্রশাসনটাকে ধ্বংস করছে এইটা ঠিক করার পর নির্বাচন। এতে যদি 3 বছর না 5 বছরও লাগে, তারপর এটা ঠিক করার পরে যেন নির্বাচন হয়, এটা আমার এই বর্তমান সরকারের কাছে আবদার। আর যেহেতু আমি মুক্তিযুদ্ধ দেখি নাই, প্লাস মুক্তিযুদ্ধের পরবর্তীতে যে 17 বছর যে এই আওয়ামী লীগ সরকারের নামে একটা এই দেশটাকে যে একটা বাক স্বাধীনতাহীন মানুষের সাধারণ মুখের কথা বলার ভাষা, এই দেশটাকে একটা জেলখানার মতো বানাইছে। প্রত্যেকটা মানুষকে আমরা ঘরের ভিতর থেকে একটা জেলখানার ভিতরে আছি, এরকম একটা পরিস্থিতি করছিল। কিন্তু সেটা একমাত্র এই 5ই আগস্ট আমি যখন কিনা উনি যখন এই দেশটা পলাইলো, তারপর থেকে আমি মুক্ত নিজেকে মুক্ত হইলাম, যে স্বাধীনের সেই রূপটা যেন আমি পাইলাম মনে হইল। তো সুতরাং সেই হাসিনাকে যে কিনা এই দেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করছে, আমার মুখের ভাষা কাইরে নিছে, আমি চাই তাকে উপযুক্ত এই দেশ উপযুক্ত আইনের আওতায় এনে এই দেশে আইনে এই জনগণের সম্মুখে বিচার করা হোক। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, চলুন শুনে আসি আরও কিছু মূল্যবান মতামত। বিচার চাই, এছাড়া আর অন্য কিছুই চাই না। না, এই পৃথিবী বাংলাদেশের ভিতর যা করেছে অন্যায়, এর মতো অন্যায় আর কেউ করে নাই, কেউ করে নাই। অতএব বিচার চাই। আর জনগণের যেন, সাধারণ জনগণ যেন ভালোভাবে চলতে পারে, এই রাষ্ট্রপতির কাছে আমাদের বিচার, এছাড়া কোনো বিচার নাই। বর্তমান দেশের যে দ্রব্যমূল্যের অবস্থা, এটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব না। সব জায়গায় যেভাবে চাঁদাবাজিরা রয়ে গেছে, এগুলাকে আমরা যদি নির্মূল করতে পারি, চাঁদাবাজ থেকে যদি আমরা দেশকে রক্ষা করতে পারি, তাহলে আমাদের দেশের দ্রব্যমূল্য দাম কমানো সম্ভব, অন্যথায় সম্ভব না। তো যেভাবে চাঁদাবাজরা বহুদিন থেকে রয়ে গেছে, এই চাঁদাবাজকে সরাইতে অনেক সময় লাগবে। তো আমাদের সকলকে একজোট হয়ে চাঁদাবাজকে সরাইতে হবে, দেশকে সংস্কার করতে হবে। এর যদি সময় লাগে তো সময় লাগুক, 2 বছর বা 3 বছর সময় লাগুক, তো এই দেশকে কোনো চাঁদাবাজ রাখা যাবে না, দেশে দুর্নীতিমুক্ত দেশ করতে হবে, আমার সিন্ডিকেট বন্ধ করতে হবে, আমারও এটাই বলা। অনেক এই দ্রব্যমূল্য এটি কবে কমবো আর কবে আমরা শান্তি মতন সাধারণ মানুষ খামু দামু? হুদাই তো মনে করেন যে সিন্ডিকেট বানায় থুয়ে গেছে। এই আজকে শেখ হাসিনা পলানোর জন্য একমাত্র দোষর যারা আছে, এরা এই দেশের ভিতরে ফিরতেছে। এই ক্যাম্পটা গেল 5ই আগস্টের দিন হেলিকপ্টার দেয়, এই হেলিকপ্টার কে গণভবনে আনলো, আর কে হেরে দেশ থাকতে গেলো? এটা উনি দেশ ছেড়ে যাবে কেন? উনি যদি ভালো করে থাকে, খারাপ করে থাকে, উনি বাংলাদেশে থাকবো, বাংলাদেশের মানুষ বিচার করবো। উনি যদি ভালো হয়, আবার পার্লামেন্টে আইব, আর চুরি করে যাবো কেন? ও চুরি করছে, চুরি করে মরে হাতে পলাইছে, লুট্টা মানুষের ধ্বংস বিনাশ করিয়া, সর্বনাশ করিয়া হনে পলাইছে। ওর লগে যারা দোষর, এই যে ওর মন্ত্রী মিনিস্টার যেটি আসছিল, এটির কাছে অডলা টাকা, হেডির টাকা পয়সা দেওয়া, অবৈধ টাকা দেওয়া, যেমনি খুশি এমনি মানুষের জিনিসপত্র ফ্ল্যাট কিনতেছে, গাড়ি কিনতেছে। আরে ফ্যান খামিনার পুতেরা মনে করেন যে গাড়ি হাঁকায়, মার্সিডিজ ভ্যান, BMW। এই দেশের মানুষ তো কিনা খরাতি। আপনার কি মনে হয়?
হ্যাঁ, আমাদের দেশে আওয়ামী লীগের সিন্ডিকেটরা অনেক দুর্নীতি করতেছে। যে কোনো জায়গায় যাবেন সেইখানেই আওয়ামী লীগের লোক, যেই জায়গায় যাবেন সেইখানেই আওয়ামী লীগ। আমি দেখি না যে আওয়ামী লীগ ছাড়া বা সিন্ডিকেট ছাড়া কোনো একটা চাল কিনতে গেলেও সিন্ডিকেট, আপনি ডিম কিনতে গেলেও সিন্ডিকেট, লবণ কিনতে গেলেও সিন্ডিকেট, যেখানে যাবেন। এখনো যারা চাঁদাবাজি করছে, বিশৃঙ্খলা করছে, তারা কি আওয়ামী লীগের লোক? অবশ্যই আওয়ামী লীগের লোক, কারণ আগেও যা ছিল এখনও তাই আছে, তাহলে তো এটা অবশ্যই আওয়ামী লীগের লোক। এগুলো এখনও বাংলাদেশের ভিতরে আপনার ছাত্রলীগের যে দোসর আছে, ঠিক আছে, ওরা এখনও দেশে আছে। আওয়ামী লীগের যেই আপনার চামচারা, ঠিক আছে, এই যে ফেসিবাদ যে সরকারের যে সমস্ত লোকজন, এরা এখনও দেশ থেকে যায় না। এই যে আপনার কিছুদিন আগে মনে করেন ফেনীতে বন্যা হয়েছে, বন্যা থেকে মানুষের টাকা পয়সা লুটফাট করে নিছে, ডাকাতি করে নিছে, এগুলো কারা নিছে? তো সব আওয়ামী লীগের লোক নিছে, ঠিক আছে। এই যে বিভিন্ন জায়গায় ছিনতে হচ্ছে, ডাকাতি হচ্ছে, কোবাকুবি মারামারি হচ্ছে, কারা করতেছে? আওয়ামী লীগের লোক করতেছে। কেন করতেছে? দেশে বর্তমানে একজন এই যে আপনার এই সরকার আসছে, ঠিক আছে, এখন ওনাকে ঠিকমতো থাকতে দেবে না, কথাটা বলছেন। উনি 1 বছর হোক 2 বছর হোক দেশটাকে চাচ্ছে ভালোভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা একটা ভালো একটা সরকারের হাতে দেশটা তুলে দেওয়ার জন্য, কিন্তু উনি চাচ্ছেন না দেশটা ভালোভাবে চলুক। এই যে দেশে বর্তমানে আপনার এই পণ্যের দাম, যে সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিয়ে গেছে, ঠিক আছে, কে দিয়ে গেছে? হাসিনা দিয়ে গেছে, ঠিক আছে। মানুষ দ্রব্যমূল্য আপনারা এই 1 কেজি চালের দাম যদি হয় আপনার 80 টাকা 90 টাকা, ঠিক আছে, একজন দিনমজুরি লোক যদি পায় 300 টাকা, তাহলে সে চাল কিনবে কি দিয়ে? আলু করে দিয়েছে 70 টাকা, পেঁয়াজ করে দিয়েছে 150 টাকা, মরিচ করে দিয়েছে 200 টাকা। তার একবেলা বাজার করার মতো তার কোনো সামর্থ্য নাই, ঠিক আছে। একবেলা বাজার যে করবে, তার সারাদিনে আয় হচ্ছে 500 টাকা। 500 টাকা দিয়ে সে তো একবেলা বাজার করতে পারতেছে না, ঠিক আছে। তো এখন মেন কথা হচ্ছে এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যে দোসর আছে, এদেরকে সরাতে হবে, শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে, একে, ঠিক আছে, এই যে আপনার গণহত্যার বিচার করতে হবে। 5 আগস্টের আগে যে আওয়ামী দোসর ছিল, তার দ্বারায় বাংলাদেশের এমন কোনো জায়গায় নেই খুন, হত্যা, রাহাজারি, এবং সাধারণ মানুষ মামলা হামলার ভয়ে বাসাবাড়িতে ঘুমাতে পারে নাই। আপনারা দেখেছেন ওর অত্যাচারে আপনার যেই শিশুটি কোলে ছিল সেও রক্ষা পায় নাই তার দোসরদের হাত থেকে। তো গুম খুন এগুলা সে 5 আগস্টের পরে সে আমাদের দেশটাকে পুরা একটা মানে কি বলবো, এটা পুরা একটা আমাদের দেশটাকে রণক্ষেত্র বানিয়ে সে চলে গেছে। তার আত্মীয় বললেও ভুল হবে, ইন্ডিয়ার যে মোদি সরকার আছে, ওনার আশ্রয়ে উনি এখনও আছে। ওখান থেকে এখনও চক্রান্ত আমাদের দেশটাকে নিয়ে এখনও চক্রান্ত করছে, কিন্তু ইনশাল্লাহ কোনো চক্রান্ত আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। ইনশাল্লাহ এই তত্ত্বাবধায়কের যে উপদেষ্টা আছেন ডক্টর ইউনূসের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস বলেন, আস্থা বলেন, সব কিছু আছে। ইনশাল্লাহ ওনার কোনো অপশক্তি, ওনার ওখান থেকে কোনো অপশক্তি বাংলাদেশের ইনশাল্লাহ কিছু হবে না আল্লাহর রহমতে। আমরা জনগণ ঐক্যবদ্ধ আছি, গতবারও ছিলাম। সকল জনগণের ঐক্যবদ্ধতায় এই আওয়ামী দোসর আমাদের দেশ থেকে শেখ হাসিনাকে তাড়াতে আমরা সক্ষম হয়েছি। ইনশাল্লাহ সামনের দিনগুলো আমরা সবাই মিশে আমাদের দেশটাকে সংস্কার করার যে উদ্যোগ ইনশাল্লাহ আপনার হচ্ছে গিয়ে ডক্টর ইউনূস সাহেব নিয়েছে, ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রিয় দর্শক, এতক্ষণ সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মতামত শুনলাম আমরা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।